নমস্কার। জ্ঞানবাণী স্টুডিও সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। 26-এ নির্বাচন ও ঘাটাল পশ্চিম মেদিনীপুরের মাস্টার প্ল্যান। সম্প্রতি ঘাটাল পশ্চিম মেদিনীপুরে 2 থেকে 3টি বন্যা হয়ে গেছে এই বর্ষার মরশুমে। প্রায় দিন 7 জ্বর নামলেই আবারও জলমগ্ন হয়ে পড়ে এই ঘাটালের বিভিন্ন ওয়ার্ড ও কয়েকটি অঞ্চল। দুশ্চিন্তায় থাকে 81 মৌজার বিভিন্ন গ্রাম। এই বুঝি বাঁধ ভাঙলো, এই বুঝি বাঁধ ভাঙলো। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘাটাল সফর করেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে নিয়ে। তিনি ঘোষণা করেছেন 26-এর ভোটে জেতার পর একটি ড্রাম জল ট্যাঙ্কের মতো বসানো হবে, যার মাধ্যমে নাকি ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ করা যাবে। পরিকল্পনাটা যে খুব খারাপ তা আমরা বলছি না, পরিকল্পনাটা ভালো। ড্রাম যদি সত্যি বসানো যায়, ড্রাম মানে একটা বিকল্প টিভিসির যে মাইথন বা পাম্পের মতো, সেটা যদি হয় তাহলে খুবই ভালো হবে। সেইটার মাধ্যমে নদীর অনেকটা অংশের জলকে সেই ড্রামের মাধ্যমে, বিরাট শক্তমাপী লোহার ড্রাম, তার ভেতরে জলটাকে প্রবেশ করিয়ে দিয়ে এবং পরে ওই জলটাকে আবার নদীতে ফেলে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করা যাবে। এটা ঘাটাল মাস্টার প্ল্যানের একটা অন্যতম দিক। খুব সুন্দর। এই প্ল্যানটাকে আমরা জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এখন কথা হলো, এই ড্রামটার মাধ্যমে আরো কয়েকটা কাজও হবে। এদিকে জলবিদ্যুৎ উৎপাদনও করতে পারে রাজ্য সরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিগত যে বিধানসভা নির্বাচন আসছে, মার্জনা করবেন, আগত যে বিধানসভা নির্বাচন আসছে, তাতে বিপুল ভোটে যদি ঘাটাল বিধানসভা কেন্দ্র থেকে জিতেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এবং পশ্চিমবঙ্গে যিনি তিনি ক্ষমতায় আসেন, তাহলে ড্রামটি হলে অন্তত ঘাটাল ও 81 মৌজার বিভিন্ন গ্রাম বেঁচে যাবে বলেই মনে করা হচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ, এর জন্য আমরা স্বাগত জানাচ্ছি। কবে এই ড্রামটি ভালোভাবে হয় তার চেষ্টায় আমরা থাকব। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা শেষ হলো। নমস্কার।